ও দুনিয়ার ইমানদার বান্দাবান্দির দল, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ও দুনিয়ার মানুষ, তোমরা অধিকাংশ মানুষ আর জিন্নাত হবে জাহান্নাম। অধিকাংশ মানুষ আর জিন্নাত জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। এটা কার কথা ভাইজান? আল্লাহ তাআলার কথা, আমার বানানো কোনো কথা না। আল্লাহ তাআলা ডিরেক্টলি কোরআনের মধ্যে সুন্দর করে ঘোষণা করে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ও দুনিয়ার ইমানদার বান্দাবান্দির দল, তোমরা অধিকাংশ মানুষ আর জিন্নাত জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা অধিকাংশ মানুষকে জাহান্নামে দিবেন, তার মানে কি আল্লাহ তাআলার দরবারে মানুষের কোনো দাম নাই? এত আদর করে যত্ন করে আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন, আসমান বানাইলেন আল্লাহ কুন ফায়াকুন বলিয়া, জমিনটা আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলিয়া বানাইলেন, পাহাড় বানাইলেন আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলিয়া, সমস্ত আসমানে নক্ষত্র তারকারাজি বৃক্ষলতা তরুলতা যা কিছু আছে না কেন বান্দা, সব কিছু আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে বানাইলেন। আর মানুষকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া বানাইলেন। আল্লাহ বলেন, আসমান বানিয়েছি আমি আল্লাহ, কিন্তু একবার বলিনি আসমান আমার, জমিন বানাইলাম আমি আল্লাহ, একবার বলিনি আমার জমিন, পাহাড়টাও বানাইলাম আমি আল্লাহ, একবার বলিনি পাহাড়টা আমার। কিন্তু ইমানদার বান্দাবান্দি, তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা বানিয়ে পাঠিয়েছি, তোমাদেরকে বানাবার পরে আমি আল্লাহ তাআলা সাইনবোর্ড দিয়া দিয়াম, কুল ইয়া ইবাদি, দুনিয়াতে আমার কিছু ইমানদার বান্দাবান্দি আছে, ওই ইমানদার বান্দাবান্দিরা হলো আমি আল্লাহ তাআলার বড় প্রিয় পাত্র। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আসমান বানিয়েছি আমি আল্লাহ তাআলার কুদরতিভাবে কুন ফায়াকুনের মাধ্যমে, জমিন বানিয়েছি কুন ফায়াকুনের মাধ্যমে, পাহাড় বানিয়েছি কুন ফায়াকুনের মাধ্যমে, সব কিছু বানাইলাম কুন ফায়াকুনের মাধ্যমে। কিন্তু মানুষকে আমি আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে বানাই নাই, স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বড্ড মায়া করে মানুষকে বানাইলেন, নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানাবার পর ওই মানুষকে আল্লাহ তাআলা কেন জাহান্নামে দিবেন? প্রশ্ন আছে না নাই? অবশ্যই এই আয়াতের ভিতরে অনেকগুলো প্রশ্ন চলে আসে। আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে মানুষকে বানাইলেন, বানাবার পরেও কেন আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে দিবেন? এর প্রশ্নের অনেকগুলো জবাব আছে। এর ভিতরে একটা প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কেন অধিকাংশ মানুষকে জাহান্নামে দিবেন? আল্লাহর দরবারে কি মানুষের দাম নাই? আল্লাহর নিকট কি মানুষের কোনো মূল্য নাই? আল্লাহ বলে, বান্দা তোমার দাম আমি আল্লাহর দরবারে অনেক বেশি, অনেক বেশি। যেই দামের ব্যাপারে বান্দা তুমি বুঝো না, তুমি জানো না, আমি আল্লাহ তাআলার নিকট তোমার দাম অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ এই দাম, মানুষের দাম বুঝাইতে গিয়ে কোরআনে সুন্দর করে ঘোষণা করে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যত মানুষ বানাইলাম, পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যত মাখলুকাত বানাইলাম, আসমান থেকে জমিন পর্যন্ত গাছপালা বৃক্ষলতা তরুলতা যা কিছু আছে না কেন বান্দা, সকল কিছুর ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দান করলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই, আল্লাহ আল্লাহ ইচে শিরিন স্তনাম, শিরে সাকর মি কুনাদ জানম তামাম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, অধিকাংশ মানুষকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিব। মানে কি? আমার নিকট মানুষের কোনো দাম নাই? আছে। কেমন দাম? আল্লাহ বলেন, পৃথিবীতে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সকল মাখলুকাতের ভিতরে মানুষকে আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে বানাইলাম। বলেন সুবহানাল্লাহ।